সাহাবায়ে কেরাম শুনো, আমার আসওয়াদকে আল্লাহ তাআলা জান্নাতি হিসেবে কবুল করে নিয়েছেন। এজন্য ভাইরা আমার, দুনিয়ার জমিনে কার কখন মৃত্যু হবে কেউ আমরা জানি না, কিন্তু দুনিয়ার জমিনে 24টা ঘন্টা এমন ভাবে প্রস্তুতি নিয়ে থাকতে হবে যে মৃত্যুটা যেন আমাদের ঈমানি হালতে হয়। ঠিক কিনা বলুন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমানি হালতে মৃত্যু বরণ করার জন্য কবুল ও মঞ্জুর করুক। সকলে বলি আমিন। আমার সময় শেষ। যতটুকু সময় আমাকে দেওয়া হয়েছিল, আল্লাহ তাআলা যদি সামনে আপনাদের সাথে আবার মোলাকাত করার তৌফিক দান করে, আলোচনা ইনশাআল্লাহ আপনারা শুনবেন, তো আমার আলোচনার শেষ মুহূর্তে ছোট্ট একটি আমল আপনাদেরকে দিয়ে যাই। ছোট্ট একটি আমলটি হচ্ছে, যদি আরবিতে পারেন তাহলে আরবিতে করবেন, আরবিতে না পারলে বাংলায় করবেন। আমলটি হচ্ছে প্রত্যেক দিন 3 বার আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ। সবাই আমার সাথে বলুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ। এই আমলটা দৈনিক 3 বার যদি করতে পারেন, তাহলে আপনার এই আমলটা করার সঙ্গে সঙ্গে এই আমলটা, এইটার অর্থ হলো যে আয় আল্লাহ তাআলা, আপনি আমাকে জান্নাতবাসী করুন, আপনি আমাকে জান্নাতি হিসাবে কবুল করুন। আয় আল্লাহ, আপনি আমাকে জান্নাতি হিসাবে কবুল করুন। যেই মুহূর্তে আপনি এই আমলটি করবেন, আল্লাহ তাআলার জান্নাত আল্লাহর কাছে ওই সময় বলতে থাকবে, আয় আল্লাহ তাআলা, আপনার এই বান্দা আপনার কাছে আমাকে কামনা করতেছে, আপনি এই বান্দাকে আমি জান্নাতের জন্য কবুল করুন। বলেন সুবহানাল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? না পারলে বাংলায় বলবেন যে আল্লাহ, আপনি আমাকে জান্নাতি হিসাবে কবুল করেন। আর দৈনিক 3 বার বলবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার। অথবা বাংলায় বলবেন, আয় আল্লাহ তাআলা, আপনি আমাকে জাহান্নামীদের লিস্টি থেকে আমার নামটা কেটে আপনি আমাকে জাহান্নামীদের লিস্টি থেকে নামটা কেটে দেন। এইভাবে আল্লাহর কাছে 3 বার বলবেন। কয়বার? 3 বার। যেই মুহূর্তে আপনি দিনে 3 বার জাহান্নাম থেকে পানাহ চাইবেন, ওই মুহূর্তে জাহান্নাম আল্লাহর সাথে কথা বলবে, আয় আল্লাহ তাআলা, আপনার এই বান্দা আমি জাহান্নাম থেকে পানাহ চাইতেছে, আপনি মেহেরবানি করে একে জাহান্নাম থেকে পানাহ দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।